তো গাইস, আজ আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা ফ্রি ফায়ার গেমে কিভাবে নিজেদের একটা গিল্ড ক্রিয়েট করতে পারবা এবং গিল্ডের মধ্যে কি সেটিং করবে না করবে সেটা আজ তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা একটা প্রফেশনাল গিল্ড ক্রিয়েট করতে পারবা। তো আজকে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের গিল্ডের ভিতরে আসতে হবে এবং ক্রিয়েট গিল্ড নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে তোমাদের গিল্ডের একটা নাম দিতে হবে। তো তোমরা তোমাদের গিল্ডের কি নাম দেবা সেটা এখানে এসে তোমরা দিতে পারবা। তো ফার্স্টে এখানে নাম দিতে কোনো ডায়মন্ড লাগবে না, কিন্তু পরবর্তীতে নাম চেঞ্জ করতে হলে কিন্তু ডায়মন্ডের প্রয়োজন হবে। এই জন্য তোমরা সতর্কভাবে তোমাদের গিল্ডের নামটি এখানে দিয়ে দিবা। তো এখানে আমার গিল্ডের নাম বসানোটা কমপ্লিট হয়েছে। এরপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ সেট গিল্ড লোকেশন, এই অপশনটিতে তোমরা ক্লিক করে তোমরা কোন দেশের তোমাদের ডিভিশন কি এটা তোমরা বসিয়ে নিতে পারবা। এটা তোমাদের বসালেও হবে, না বসালেও কোনো প্রবলেম নেই, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমাদের এখানে এটা বসানো কমপ্লিট। এরপর তোমরা দেখতে পাচ্ছ উপরে অটো অ্যাপ্রুভাল নামে একটা অপশন আছে। এটা যদি তোমরা অন রাখো তাহলে যে কোনো প্লেয়ার তোমাদের গিল্ডে সহজেই ঢুকতে পারবে, তাতে কোনো তোমাদের গিল্ডে জয়েন রিকোয়েস্ট যাবে না। আর এটা যদি অফ রাখো তাহলে যে কোনো প্লেয়ার ফার্স্ট তোমাদের গিল্ডে ঢুকতে হলে তোমাদের গিল্ডে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে। তোমাদের গিল্ডের লিডার অথবা অ্যাডমিন সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে তারপর সে গিল্ডে ঢুকতে পারবে, না হলে সে ঢুকতে পারবে না। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো অন অথবা অফ রাখতে পারো। এবং নিচে দেখতে পাচ্ছ বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক এবং লেভেল। তোমাদের গিল্ডে কোনো প্লেয়ার অ্যাড হতে চাইলে তার মিনিমাম লেভেল এবং মিনিমাম র্যাঙ্ক তোমরা এখানে বসিয়ে নিতে পারো। যেরকম আমি এখানে 10 লেভেল এবং হিরোইক করে রেখেছি। এখন আমার গিল্ডে কোনো প্লেয়ার জয়েন হতে চাইলে তার মিনিমাম লেভেল হতে হবে 10 এবং বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কে তাকে হিরোইকে থাকতে হবে, তবেই সে আমার গিল্ডে জয়েন হতে পারবে। এবং তার নিচেই রয়েছে গিল্ড ট্যাগ, এটি সাধারণত কোনো কাজে আসে না, তোমরা তোমাদের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারো। এবং তার নিচে দেখো একটা অপশন রয়েছে, এখানে তোমরা তোমাদের গিল্ড সম্পর্কে কিছু লিখে রাখতে পারো, তবে আমি এখানে এই বিষয়টাকে স্কিপ করলাম। এখন তোমাদের 5000 গোল্ড কয়েন লাগবে গিল্ডটাকে ক্রিয়েট করার জন্য। তোমরা এখানে ডায়মন্ড দিয়েও ক্রিয়েট করতে পারবা। তো আমি এখানে গোল্ড কয়েনের উপর ক্লিক করে দিয়েছি এবং আমাদের গিল্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখছো গিল্ড ক্রিয়েট করার পর ইন্টারফেস কিছুটা এরকম হয়ে গেছে। তো এখানে উপরে সেটিং নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে তোমরা এটা আবারও আগের মতো সেটিং করতে পারবা। তো তবে যেহেতু এগুলো আমরা আগেই করেছি তো এখন আর আমরা এগুলো করব না। তো এরপর এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লেন গিল্ড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে তোমরা তোমাদের গিল্ডের সাইজটাকে বাড়াতে পারবা, তবে এখানে ডায়মন্ডের প্রয়োজন হবে। তো এগুলো করার কোনো দরকার নেই, কারণ আমাদের গিল্ডের লেভেল আপ হওয়ার সাথে সাথে আমাদের গিল্ডের সাইজ এমনিতেই বেড়ে যাবে। এখন আমাদের গিল্ডের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা তোমাদের নতুন গিল্ড ক্রিয়েট করতে পারবা। ভিডিওটা কীরকম হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং প্লিজ ভিডিওটাকে লাইক করে